টাইটেল আর ভিডিও শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি আর দিনটা আমাদের কেমন কেটেছে। দেখছো সকালে একদম কুয়াশায় চারদিক ভরে গেছে, বাইরে বেরোনোই যাচ্ছে না। সকালে টুক করে বাইরে বেরিয়ে একটু বাইরের ভিডিওটা করে নিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টিস ওয়ার্ল্ডের নতুন আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। কত বেলা হয়ে গেছে তাও কুয়াশা কাটছে না, আর কুয়াশার জন্য আমি ছেলেকে নিয়ে বাইরেও বেরোতে পারছি না। রুমের মধ্যেই ওকে করে নিয়ে এন্টারটেন করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। বাচ্চা মানুষ এক জায়গায় চুপচাপ তো থাকবে না বেশিক্ষণ। ঘড়িতে দেখো প্রায় 9টা 15-20 বেজে গেছে, তাও ওকে নিয়ে বাইরে বেরোতে পারছি না কুয়াশার জন্য। ছোট বাচ্চা, ঠান্ডা লেগে যায়। বাইরে কুয়াশা দেখে ভাবছি দিনটা আজকে বেকার গেল, সারাক্ষণ এই রুমের মধ্যেই হয়তো কাটাতে হবে। কিন্তু না, দুপুর 2-2:30 নাগাদ কাকিমা বললো আমি নিগমকে নিয়ে একটু বাইরে বেরোচ্ছি, তুমি একটু ভাত খেয়ে নাও। আমি ভাত খেতে বসবো, তখন দেখি এই মাসিরা এসে হাজির। নিগমের বয়স এখন 5 মাস চলছে, তো মাসিরা অলরেডি অনেক দেরি করে ফেলেছে আমাদের বাড়ি আসতে। আমি ভিডিও করছি দেখে এক দিদি বলছে তুই কিসে পোস্ট করবি বল, ইউটিউব না ফেসবুকে, সেই মতো গান হবে। ব্লু কালারের শাড়ি পরে দিদি বলছে যে তুই বল, আমি সবেতেই পোস্ট করবো, তোমরা সব রকম গান করো। আর আমি বললাম একটু নেচো প্লিজ, আমি একটু নাচও দেখবো। বললো হ্যাঁ রে বাবা, সব হবে। প্রথমে তো নিগমকে ওই দিদি একটু ভুলিয়ে দিচ্ছিল, ও তো অচেনা সবাইকে দেখে। তারপর পাড়ার সবাই এসেছে দেখতে, সবাইকে দেখে তো কেঁদেই অস্থির। কিছুক্ষণ খুব কাঁদলো দিদি, অনেক চেষ্টা করলো গান নাচ করে, কিছুতেই ভোলাতে পারলো না। অবশেষে আমাকে দিয়ে দিল, দিয়ে বললো দেখ ওকে একটু খাওয়া, ও যদি একটু ভুলে থাকে। 1.5-2 ঘন্টা মতো আমাদের বাড়িতে ছিল ওরা। এত আনন্দ মজা করেছি, এত সময়টা ভালো কেটেছে কি বলবো। সত্যি বলতে আমি অপেক্ষাতেই ছিলাম কবে আসবে ওরা। এই দেখো নিগম খুব কান্নাকাটি করছিল বলে আমার কোলে দিয়ে দিল, আমি একটু ভুলাচ্ছিলাম ওকে। দিদিরা এত হাসি ঠাট্টা মজা করে, সারাক্ষণ একদম মাতিয়ে রেখেছিল। আর তার সাথে আমার মা ভীষণ ভীষণ মজাদার, ওদের সাথে তো একদম মেতে উঠেছিল। কাল থেকে আসলে আমাদের ধান ঝাড়া হচ্ছিল, ওই জন্য মায়ের মাথায় পাগড়ি বাঁধা। তারপর ওদের যা নিয়ম, রুমের মধ্যে সর্ষে পোড়া কি যেন চাল পোড়া দিয়ে আমার হাতে 1 টাকা দিয়ে অনেক আশীর্বাদ করলো আমাকে, অনেক কিছু নিয়ম কানুন বললো যা যা করতে হবে। আমি ওটাই মন দিয়ে শুনছিলাম। ভীষণ ভালোবেসে একদম আদর করে যাকে বলে আশীর্বাদ করলো। সে খুশি হয়ে নাচও দেখালো। কত অল্পতেই খুশি হয় ওরা। সত্যি আমার খুব ইচ্ছা ছিল ওদের সাথে কাছাকাছি বসার, কথা বলার। আর রুমের মধ্যে আলাদাভাবে আমার সাথে যেসব আলোচনাগুলো ওদের সাথে হয়েছে, আমি তো কেঁদেই দিয়েছিলাম। আমাকে জিজ্ঞেস করছিল তুই কাঁদছিস কেন, আমি বললাম আনন্দে। এতটুকু সময়ে কি আপন করে নিয়েছিল সবাইকে। আমি একটা শাড়ি দিচ্ছিলাম, এটা সুতির ছিল না বলে এক দিদি বললো যে না আমরা এটা নেব না, আমরা ছোট বাচ্চা করে নিই, তাদের গায়ে র্যাশ হয়ে যাবে উল্টোপাল্টা মেটেরিয়াল পরলে, আমরা সুতির জামা কাপড়ই পরি শুধু। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি কিনে রাখবো, তোমরা আবার যখন এই রাস্তায় যাবে আমার থেকে নিয়ে যেও। দেখেছো আমার মায়ের সাথে কেমন বন্ধুত্ব করে ফেলেছে। আমার মা আবার ওদেরকে আশীর্বাদ করলো। আর আমাকে, আমার ছেলেকে, সবাইকে যে কত আশীর্বাদ করেছে, কত ভালোবেসেছে, সে আর কি বলবো। ভীষণ খুশি হয়েছে ওরা আমাদের বাড়িতে এসে, আর ওদেরকে খুশি করতে পেরে আমিও খুব খুশি হয়েছিলাম সত্যি বলতে। যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, ওরা আমার ছেলেকে, নিগমকে এত ভালোবেসে আদর করে
কথা বলছে, তাকে ভোলাচ্ছে, সে কাঁদছে বলে ভোলাচ্ছে, এত ভালোবাসছে। সত্যি বলতে আমার মানে টান চলে এলো একটা কোথার থেকে। এটুকু সময়ে আমার ছেলেকে কত ভালোবাসে, এই দেখেছো জড়িয়ে ধরে শেষে আমাকে কত আদর করে কত সুন্দর করে কথা বলে গেল। রক্তের সম্পর্ক থাকলেই কি আর ভালোবাসা হয়? এমনও কিছু মানুষ থাকে যারা অল্পেতেই খুশি হয়, অল্পেতেই মানুষকে ভালোবেসে ফেলে। এরাও তাদের মতোই, তাদের মধ্যেই কয়েকজন। থালায় দেওয়া চাল, আলু, তেল সব মা ওদেরকে দিয়ে দিল। আবার এই দিদি আবার থালায় কিছু চাল আমাকে ফেরতও দিল, বললো যে যেই জায়গা থেকে চাল দিয়েছিলাম সেখানে রেখে দিতে। শেষে ছেলের মাথায় হাত বুলিয়ে আবার আশীর্বাদ করলো। এখন আমাদের পাশের বাড়িতে একটা বোনের ছেলে হয়েছে, ওখানে যাবে ছেলেকে আশীর্বাদ। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো তোমরা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।